তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাকিব খানের মুভি তুফানের টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো জিদ্দার মুভি চেঙ্গিসের টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো সুপারস্টার দেবের মুভি খাদানের টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। এবং এই 3 দিনের বক্স অফিস কালেকশনে কোন মুভিটা এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তুফানকে খেয়ে দেবো স্যার। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার জিতের মুভি চেঙ্গিসকে নিয়ে। তো গাইস, চেঙ্গিসকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন জিদ্দার মুভি চেঙ্গিস কি লেভেলের হাইপটা ক্রিয়েট করেছিল এবং একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন এনেছিল। যদিও মুভিটা আহামরি একটা বক্স অফিস কালেকশন আনতে পারেনি, কিন্তু জিদ্দার যে প্রচেষ্টা, জিদ্দার যে চেষ্টা, সেটা কিন্তু একটা আলাদা লেভেলের। ভাই কি বলবো, কমার্শিয়াল মুভিকে কিন্তু রীতিমতো জিদ্দা বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। যেখানে কেউ আর কমার্শিয়াল মুভি বানাচ্ছিলই না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জিদ্দা বড় বড় বিগ বাজেটের কমার্শিয়াল মুভি নিয়ে আসছিল। তো এই মানুষটাকে তো স্যালুট করতেই হবে। যদিও কিন্তু বক্স অফিস কালেকশন কম এসছে, কিন্তু মানুষটা এখনো পর্যন্ত কমার্শিয়াল মুভির উপরেই পুরো ভরসা রাখছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার 3 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো গাইস, যেমনটা আপনারা জানেন, এই মুভিটা তার তৃতীয় দিনে এসে পশ্চিমবাংলার থেকে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 60 লক্ষ টাকার মতো, এবং হিন্দি অডিয়েন্সের কাছ থেকে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 22 লক্ষ টাকার মতো, এবং টোটাল হিন্দি প্লাস বাংলা মিলিয়ে বক্স অফিস কালেকশন করেছিল 82 লক্ষ টাকার মতো, এবং টোটাল এন্ড অফ উইকেন্ডে মানে 3 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছিল 2,57 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মোস্ট অর্ডার মুভি, বাংলাদেশের কিং খান, বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার শাকিব খানের মুভি তুফানকে নিয়ে। তো তুফানকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন তুফান মুভিটা কী লেভেলের বক্স অফিস কালেকশন করেছিল। কারণ এই মুভিটা ভাই পুরোপুরি বাংলাদেশের বক্স অফিসকে কাঁপিয়ে রেখে দিয়েছিল, এবং যে সমস্ত মুভি এর সাথে ক্ল্যাশ করেছিল সমস্ত মুভিকে ভাই সুপার ফ্লপ করিয়ে দিয়েছে, মানে আলাদা লেভেলের খেলা দেখেছিল। তো শাকিব খানের যে একটা বাংলাদেশে বিরাট বড় ফ্যান ফলোয়ার আছে এটা আমরা জানি, কারণ সেখানে শাকিব খানকে ভাই ব্যাপক হারে ভালোবাসে বাংলাদেশের ফ্যান্স, এবং শাকিব খানের যে কোনো সিনেমা এলেই ব্লকবাস্টার হয়ে যাবে। তো এই মুভিটা অলরেডি একটা বিরাট বড় রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো এই মুভিটা তার তৃতীয় দিনে এসে বাংলাদেশ থেকে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 1,04,00,000 টাকার মতো, এবং টোটাল 3 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছিল বাংলাদেশ থেকে 5,21,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস, এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেই মুভিটা এখন রিসেন্টলি টাইমে কলকাতার বুকে পুরোপুরি আগুন লাগিয়ে বেড়াচ্ছে, একটা আলাদা লেভেলের রাজত্ব করে বেড়াচ্ছে। এই মুভিটার সাথে যে মুভিগুলো এসছে প্রত্যেকটা মুভিকে ভাই সাইডে করে দিচ্ছে, এবং কি পুষ্পা টুর যে শো সেই শোগুলোকেও দখল করে নিচ্ছে, এবং বাংলার বক্স অফিসে কিন্তু খাদার মুভিটা একটা আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে, এবং এটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার দেবদা যেটা করছে। ভাই আপনারা জানেন রবিবার ছিল, রবিবার থাকার কারণে গতকাল অলরেডি মুভিটা একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে, এবং রবিবারে যতগুলো শো গেছে সমস্ত শো হাউসফুল, একটা শোয়েরও টিকিট বাকি ছিল না, প্রত্যেকটা টিকিট সোল্ড আউট হয়ে গেছে। এবং এই মুভিটা রবিবারে একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে, যেটা বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার। যতগুলো শো চলেছে ততগুলি হাউসফুল, এবং আমরা জানি দেবদার নিজে রেকর্ড তৈরি করে এবং নিজেই দেবদার রেকর্ড ভাঙে, এবং দেবদার যে রেকর্ড সেটা কিন্তু আছে, কারণ দেবদার পুরনো রেকর্ড এখনো পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি, সেটা হচ্ছে অ্যামাজন অভিযানের রেকর্ড। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো যে খাদার মুভিটা তার তৃতীয় দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার তৃতীয় দিন এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 2,73,00,000 টাকার মতো, এবং টোটাল মুভিটা 3 দিনে মানে এন্ড অফ উইকেন্ডে টোটাল বক্স অফিস কালেকশন করেছে 6,38,00,000 টাকা। তো গাইস, অলরেডি কিন্তু মুভিটা একটা বিরাট বড় ব্লকবাস্টার হওয়ার পথেই হাঁটছে, মুভিটার যা ক্রেজ দেখা যাচ্ছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।